দ্রুতবেগী যাত্রী বোঝাই ট্রাভেলার এবং ই-রিকশার মুখোমুখি সংঘর্ষ শ্রীভূমির বাখরশালে। বড়সড় অঘটনে গুরুতর আহত হয়েছেন মোট 6 জন। রোজগারের তাগিদে বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন শ্রীভূমি শহরের হাদারগ্রাম এলাকার 5 যুবক সহ ই-রিকশার চালক। শ্রীভূমি জেলার বাখরশাল এলাকায় মঙ্গলবার সন্ধ্যারাতে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো। একটি যাত্রী বোঝাই ট্রাভেলার বাস এবং যাত্রী বোঝাই ই-রিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ই-রিকশার চালক সহ মোট 6 জন। ঘটনার বিবরণী জানা গেছে, শিলচরের দিক থেকে যাত্রী নিয়ে আসা AS11BC 8952 নম্বরের দ্রুত গতির ট্রাভেলার গাড়ি যাত্রী বোঝাই ই-রিকশাকে সজোরে ধাক্কা দিলে ই-রিকশাটি সড়কের পাশে গিয়ে ছিটকে পড়ে। ভেতরে থাকা 5 যাত্রী সহ ই-রিকশা চালক এতে গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন এগিয়ে এসে তড়িঘড়ি আহতদেরকে সেখান থেকে উদ্ধার করে জেলা সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। আহতরা যথাক্রমে হাদারগ্রামের 18 বছরের রাসেল আহমেদ, 25 বছরের সাজন উদ্দিন, 13 বছরের সাব্বির হোসেন, 21 বছরের জাবির হোসেন, শাকির হোসেন এবং ই-রিকশা চালক বদরপুর থানা এলাকা বলবাড়ির 24 বছরের রূপু দাস বলে জানা গেছে। আহতদেরকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে 2 জনের অবস্থা অতি সংকটজনক থাকায় তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে সিভিল হাসপাতালে উপস্থিত হন জেলা সেবা দলের সভাপতি সন্দীপ নন্দী। তিনি আহতদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। জানা গেছে, ট্রাফিক পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়ে এই দুর্ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে। দেখলাম একটা অপরিচিত পরিস্থিতি, এখানে মানুষ মেয়েরা খান্দের এটা বর্বর দুর্ঘটনা হয়েছে। এই একজনকে তখন সিভিল হাসপাতাল থেকে রেফার করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ, 2 জনে পা পুরো ভাঙি গেছে এবং বাকি 2 জন ওখানে একজন এক্সরে করাই দিচ্ছে, একটা বাচ্চাও সবাই আছে। খারাপ লাগে মানে এই অহরহ দুর্ঘটনাও, এই যে ট্রাফিক পরিস্থিতিগুলো কিভাবে মানে হয়েছে, মানে মানে 2 দিন পরে পরে আমরা করিমগঞ্জের শ্রীভূমিতে দেখা যায় যে একটা অবৃত্তি করে এই ছেলেগুলা আজকে বাইরে দিতে আসলো, আজকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিতে আসলো। তার বাড়ির একটা আশা আসলো যে বাইরে গিয়ে ছেলেরা টাকা অর্জন করে আইব। আজকে ও ছেলে যে ছেলে বাইরে দিতে আসলো ও ছেলে পুরো হ্যান্ডিক্যাপ। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ রাখি এই ছেলেগুলারে ক্ষতিপূরণ দেওয়া এবং উন্নত চিকিৎসা করা এবং যে বা যারা দোষী আছে তারা দেখো এবং ট্রাফিক ব্যবস্থাটা কি অবস্থা দাঁড়াইছে গিয়া, কি চরম পর্যায়ে অবনতি হয়েছে। আজকে হেলমেট নাই, আপনারা ধরি দেন, কিন্তু আজকে দেখো না যে বেপরা যারা বাইক চালায়, বেপর বা গাড়ি চালায়, আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া। আজকে এরকম ব্যবস্থা নেওয়া হলে মানুষের একদম হাহাকার পরিস্থিতি হয়ে যাবে। আমরা একটা টমটম গাড়ি আহত হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা হোটেলের সামনে। 2 জন আহত আছে, মানে 4 জনের অ্যাক্সিডেন্ট হয়েছে। 2 জন রেফার দিয়েছেন শিলচর, আর 2 জন ওখানে আছে। 2 জন ভেরি সিরিয়াস অবস্থা, তারা শিলচর রেফার দেওয়া হয়েছে। কটার সময় ঘটনা হইব 6টা 48, 4টা ঘন্টার দুর্ঘটনা হইব। তো বাম সাইড মানে অধিক আবার সময় তার রাইটে আসলো যে টমটমালা, তার ট্রাভেলার্সটা মানে বাম দিক তো জো করছে, টাচ করছে আর কারণ যে তোমার নিউ কর্ম যেমন আপনার বাবা হোটেলের সামনে সাজনুদ্দিন, আর তার নাম আছে যার যে শিলচর আছে বেশি তার সিরিয়াস অবস্থা, তার নাম হইল সুহেল উদ্দিন, আর এমনি নিকনেম হইল তার জাদুদ্দিন। আরো জন আছে আজবাল হোসেন, তারপর আছে বুকুল হোসেন, আদারগ্রাম আছে। হায়দ্রাবাদ যাওয়াত আসলো আর বারা যাওয়ার সময় ঘটনা হয়েছে, দেখতে পারলাম।